এই দৃশ্যটা দেখুন বন্ধুরা, মানে মারাত্মক একটা দৃশ্য, দুর্দান্ত স্রোতে বেরোচ্ছে। আর এই দেখুন এদের ফুর্তি, এত ঠান্ডা জলের মধ্যেও খালি গায়ে নেমে পড়েছে দেখুন। মুসৌরি উত্তরাখণ্ডের গাড়োয়াল পর্বতের পাদদেশে ৬৫৭৮ ফিট উচ্চতায় অবস্থান করে দেশের সবচেয়ে জনপ্রিয় এই শৈল শহর। এখানকার সবুজ পাহাড় এবং ঝর্ণা চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যকে করে তোলে আরও বৈচিত্র্যময়। এখানকার স্বাস্থ্যকর জলবায়ু, দূরের হিমালয় পর্বত দেখা আর মেলে নিজের মনের মানুষের হাত ধরে হাঁটা, এর মধ্যে আছে এক আলাদাই তৃপ্তি। এই সব পরিবেশে মিলেমিশে মুসৌরি হয়ে উঠেছে পাহাড়ের রানী, যার টানে ছুটে আসেন বহু ভ্রমণ পিপাসু। আজকের ভিডিওতে আপনাদের বলবো 2 রাত 3 দিনের মুসৌরি ট্যুর প্ল্যান সহ থাকা, খাওয়া, বেড়ানো নিয়ে অঢেল ইনফরমেশন। তাহলে শক্ত করে বেঁধে নিন আপনার সিট বেল্ট আর ফুল এইচডি ফুল স্ক্রিনে সেট করুন ইউটিউব ভিডিও, আর আমার সাথে চলুন আজকের স্বপ্নের মুসৌরি ভ্রমণে। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে মুসৌরির দূরত্ব 35 কিলোমিটার, যেখানে গাড়ি রিজার্ভ করে প্রায় 1.5 ঘন্টায় পৌঁছতে পারবেন এখানে। এছাড়াও দেরাদুন গভর্নমেন্ট বাসস্ট্যান্ড থেকে বাসেও যাওয়া যায় মুসৌরি, যার ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা করে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দেরাদুন বাস স্ট্যান্ডে, যেখান থেকে গভর্নমেন্টের বাস যায় মুসৌরি অব্দি, ঠিক আছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকম রেট আছে। যদি আপনারা এখান থেকে ট্যাক্সি ইউনিয়নের রেটে যদি ট্যাক্সি করে যান মুসৌরি, তাহলে রেট পড়ছে মোটামুটি শুধু ছাড়তে 1500 টাকা, মানে 1400 টাকা 1500 টাকা পড়ছে এখানকার লোকাল ট্যাক্সিতে। আর যদি রিজার্ভ গাড়িতে করে শুধু ঘুরতে ঘুরতে, মানে কিছু স্পট আছে ঘুরতে ঘুরতে আপনারা সাইট সিন করতে করতে মানে মুসৌরিতে যান, তাহলে রেট পড়বে 2500 টাকা, ঠিক আছে। আর আমরা যাচ্ছি বাসে। বাস এখন কতক্ষণে পাচ্ছি ঠিক জানা নেই, গভর্নমেন্টের বাস আছে। আর এই দেখুন গভর্নমেন্টের বাসের এই লাইন, এত হিউজ লাইন আছে। বন্ধুরা, প্ল্যান করেছিলাম বাসেই যাব, কিন্তু বাসের যা লাইন, এত বড় একটা ফেমাস টুরিস্ট স্পট দেখুন, এত বাজে লাইন, এত বড় লাইন, কেউ এটা মেনটেন করছে না, অনেক লোক টিকিট পাচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে বাসে যাচ্ছি না, আমরা যাচ্ছি এখন ট্যাক্সি করে। লোকাল ট্যাক্সি যদি হয় তো দেখা যাক কেমন কি হয়, আপনাদের সমস্ত আপডেট দিচ্ছে ভিডিওর মধ্যে। এটা হচ্ছে লোকাল ট্যাক্সি। লোকাল ট্যাক্সিতে ভাড়া করছে 1400 টাকা টোটাল। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি আমরা। এখান থেকে মুসৌরির ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার, আর যেটা পৌঁছতে লাগবে হচ্ছে 1.5 ঘন্টা মতো। मुझे है बिखर जाना ऐसे कांच के। শহরের গ্যাঞ্জাম কাটিয়ে মুসৌরি রোডে পড়তেই মনটা সতেজ হয়ে উঠল চেনা পাহাড়ি বাঁক দেখে। উত্তরবঙ্গ হোক অথবা উত্তরাখণ্ড, এই পাহাড়ি বাঁকের ব্যাপারটা বেশ লাগে আমার। চলতে চলতে আমরা এখন গাড়ি নিয়ে মুসৌরির পথে যেতে যেতে একটা ক্যাফেতে চলে এসেছি, একটা ভিউ ক্যাফে, যার নাম হচ্ছে জাদওয়ান ভিউ ক্যাফে। এই দেখুন, ওয়েলকাম টু জাদওয়ান অ্যাডভেঞ্চার, ঠিক আছে। আর এখানে দেখুন একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, একটা অসাধারণ ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন। খালি দৃশ্যটা দেখুন বন্ধুরা, মানে মারাত্মক একটা দৃশ্য, দুর্দান্ত একটা দৃশ্য দেখুন। ঝলমলে রোদের মধ্যে এরকম দৃশ্য দারুণ লাগে। আর আপনারা খালি দেখুন আমরা কতটা হাইটে এখানে উঠে চলে এসেছি। আর এখানে বেশ কিছু অ্যাডভেঞ্চার করায়। এখানে জিপ লাইনের ব্যবস্থা আছে, দেখুন জাদওয়ান জিপ লাইন। এই হচ্ছে জিপ লাইনটা, টোটাল 300 টাকা করে নেয়। এই জিপ লাইনটা করে আপনি ওই দিকের পাড়ে চলে আসবেন, আর এই ভয়ঙ্কর সাইকেল করে ওইখান থেকে রিটার্ন একদম চলে আসবেন। এই জিপ লাইন আর সাইকেল কিন্তু রেটের মধ্যে ধরাই থাকে, মানে একটাই রেট 300 টাকা, ঠিক আছে। এই দেখুন কি ভয়ঙ্কর সাইকেল দেখুন,
এই একটা তারের মধ্যে দিয়ে আপনাকে সাইক্লিং করে চলে আসতে হবে। এটা বাঁধাই থাকে, কিন্তু দারুণ এটা। তারপর যা হয় আর কি, এই সব দেখে কি আর নিজের ডান পিঠের মনকে সামলানো যায় বলুন তো? ও তো বন্ধুরা, জিপ লাইন হচ্ছে, দারুণ দারুণ। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন এই সাইকেল নিয়ে আমরা উপরে চলে যাব। দেখুন बस आपको पैडल मारना है, ठीक है? सिर्फ पेडल मारना है ना? पैडल मारना है, दोनों हाथ छोड़ के भी जा सकते हो। अच्छा अच्छा अच्छा, और सामने देखो, बस पैडल मारना है। ठीक है। সাইকেল করে যাচ্ছি, দেখুন কি ভয়ঙ্কর সাইকেল, একটা দড়ির উপর সাইকেল চালাচ্ছি, ওয়ান্ডারফুল। দুর্ধর্ষ এই অ্যাডভেঞ্চারের পর কিছুটা সফরে পৌঁছে গেলাম মুসৌরির প্রধান লোকেশন ম্যালে, যেখানে রয়েছে জমজমাট একটি পরিবেশ। বন্ধুরা, ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মুসৌরির একটা প্রাইম লোকেশন, যার নাম হচ্ছে লাইব্রেরি চক। এই দেখুন, এই জায়গাটার নাম হচ্ছে লাইব্রেরি চক। দেখুন লেখাই আছে এখানে, এই যে এটা হচ্ছে লাইব্রেরি চক, দেখতে পাচ্ছেন। আর এখানেই কিন্তু আমাদের হোটেলটা আছে, আর সামনে আছে ম্যাল রোড, এই যে। তো এইবার আপনাদের দেখাচ্ছি আমাদের হোটেলটা। আমরা মুসৌরিতে দূরে থাকছি, আর আমরা এই প্রাইম লোকেশনেই কিন্তু থাকছি। দেখুন এবার হোটেলটা কেমন আছে। স্নো ভিউ রেস্টুরেন্ট একটা দেখতে পাচ্ছেন, স্নো ভিউ রেস্টুরেন্ট, এই যে স্নো ভিউ রেস্টুরেন্ট। আর এর পাশেই আছে আমাদের হোটেলটা, এই যে। এই আমাদের হোটেল, হোটেল রতন, এই যে। এই দেখুন ঘোড়া চলে যাচ্ছে, এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রতন, এই যে। এই হোটেলটা হচ্ছে লাইব্রেরি চক থেকে একদমই কাছে, আপনারা গুগল ম্যাপে দেখতে পারেন, ঠিক আছে। এইবার আপনাদের দেখাই, আর এখানকার কিন্তু রেস্টুরেন্টও আছে, দেখুন এটা হচ্ছে হোটেল রতন, আর এখানকার একটা রেস্টুরেন্টও আছে, এই যে। এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন। আমরা এখানে খাওয়া দাওয়া করে পরে, এটা খুব সুন্দর কোজি রেস্টুরেন্ট। তো এবার আপনাদের দেখাই রুমটা। রুমটা খুব সুন্দর লাগবে আপনাদের, এরকম বাজেটের মধ্যে এত ভালো একটা ভিউ পয়েন্ট সমেত রুম পাওয়া খুব টাফ এই পুজোর সময়তে। দেখুন এবার এই নিচে চলে যাচ্ছি আমরা, একটু নিচে, ঠিক আছে। একটু জাস্ট নিচে নামতেই এই দেখুন একটা সিঁড়ি আছে। এই দেখুন, এই হচ্ছে বারান্দা আছে, এই হচ্ছে আমাদের রুম, 118 নম্বর রুম এটা। শুধু আপনাকে প্রথমে ভিউটা দেখানোর চেষ্টা করছি, দেখুন এই যে ভিউ, এই হচ্ছে মুসৌরির ভিউ, উত্তরাখণ্ডের ভিউ, দেখতে পাচ্ছেন। ওই দেখুন বরফ ঢাকা পাহাড়, ওই যে দেখতে পাচ্ছি বরফে ঢাকা পাহাড়, আপনাকে ক্লোজ করে পরে দেখাচ্ছি আমি। ওই দিকটা হচ্ছে গঙ্গোত্রী, আর এই দিকটা যমুনোত্রী, ঠিক আছে। অপূর্ব সুন্দর ভিউ দেখুন পাহাড়ের। আর এই হচ্ছে দেখুন একটা বারান্দা টাইপের আছে, বারান্দা, এখানে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারেন। আর এই হচ্ছে 118 নম্বর রুম আমাদের, এই দেখুন রুমটা খালি, এই দেখুন এই হচ্ছে রুমটা। একটা সুন্দর ডাবল বেড রুম আছে, একটা এক্সট্রা ম্যাট্রেস আমরা নিয়ে নেব, 3 জন যেহেতু আমরা আছি। এর হচ্ছে বসার চেয়ার আছে, দেখুন টিভি, আলমারি, একটা আয়না আছে। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম, গিজারও আছে, এই দেখুন। আর সব থেকে ভালো ব্যাপার, জানলা থেকেও কিন্তু আপনারা এই ভিউটা দেখতে পাচ্ছেন, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভিউ এই হোটেলের জানলা থেকে আপনারা বসে বসে দেখতে পাচ্ছেন। পার নাইট এই হোটেলের ভাড়া পড়ছে 2500 টাকা করে। তো যদি আপনারা মুসৌরি বেড়াতে আসেন, তো প্রাইম লোকেশনে এরকম রেটের মধ্যে কিন্তু এই ভিউ পয়েন্ট সমেত
এই হোটেলে থাকতেই পারেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, লাঞ্চ করার পর আমরা এখন চলে এসেছি এখানকার প্রাইম লোকেশন। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে লাইব্রেরি চক। আর এখানে আজকে যেহেতু দশেরা আছে, দশেরাতে আজকে রাবণ চালানো হবে। দেখুন, এই যে একটা বিরাট আকৃতির একটা জিনিস বানানো আছে, এই যে এইটা আজকে জ্বালানো হবে। দেখুন, হোটেলে একটু ফ্রেশ হয়ে লাঞ্চের পরে বেরিয়ে পড়লাম এই দিনের লোকাল সাইট সিংয়ের উদ্দেশ্যে। বেড়ানোর মতন এখানে আছে বেশ কিছু দ্রষ্টব্য, যেগুলো আপনার বাজেট এবং সময় অনুযায়ী ঘুরে দেখতে পারবেন। হোটেল থেকে পায়ে হেঁটেই 10 মিনিটে পৌঁছে গেলাম মুসৌরি ট্যাক্সি অ্যাসোসিয়েশন কাউন্টারে, যেখান থেকে একটু দরদাম করে একটি গাড়িতে রওনা হয়ে গেলাম। বন্ধুরা, মুসৌরিতে আমাদের আস্তে আস্তে একটা বেলা কিন্তু পেরিয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি এখানকার প্রথম টুরিস্ট স্পট কেম্পটি ফলস। আর কেম্পটি ফলসে যাওয়ার জন্য কিন্তু রোপওয়ের ব্যবস্থা আছে, আর রোপওয়ের টিকিট আপ ডাউন 250 টাকা করে পড়ছে। এই দেখুন, এটা হচ্ছে 250 টাকা করে পড়ছে, দেখতে পাচ্ছেন। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি চলে রোপওয়ে। সেইভাবেই রোপওয়েতে প্রায় 10 মিনিটে পৌঁছে গেলাম কেম্পটি ফলসে, যার দৃশ্য এবং গর্জন ভুলতে পারিনি এখনও। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম কেম্পটি ফলসের একদম সামনে। দেখতে পাচ্ছেন এই দারুণ গর্জন, আর এই ডান দিকে আছে কেম্পটি ফলস। দুর্দান্ত স্রোতে বেরোচ্ছে, আর এই দেখুন এদের ফুর্তি। এত ঠান্ডা জলের মধ্যেও খালি গায়ে নেমে পড়েছে। দেখুন, এত গরম ওদের শরীরে। 40 ফিট ওপর থেকে গড়িয়ে পড়ে এই ওয়াটারফলস, যার গর্জনে মেতে ওঠে বহু পর্যটক। কেম্পটি ফলস তো দেখে চলে আসলাম, এবার কেম্পটি ফলস থেকে বাঁ সাইডে চলে আসলে এই সব লোকাল দেখুন শপ পড়ছে। লোকাল শপগুলোর এই সামনেই দেখুন একটা আছে ট্যুরিস্ট প্লেস বলে একটা জিনিস, অ্যাডভেঞ্চারস রিসর্ট। এখানে আপনারা চাইলে এই 100 টাকা দিয়ে এইগুলো করতেই পারেন। প্যাডেল বোটিং, সুইমিং পুল এইসবগুলো কিন্তু আছে এখানে, তার জন্য এক্সট্রা চার্জ আছে। এই যে কেম্পটি ফলস দেখার পরে আমরা এখন যাচ্ছি সান্ত্রা মাতা মন্দির। এই দেখুন, এই হচ্ছে জায়গাটা, এই হচ্ছে শেরাওয়ালি রেস্টুরেন্ট আছে দেখুন এখানে। এই হচ্ছে লোকেশনটা দেখুন, এখান দিয়ে ঢুকতে হবে সান্ত্রা মাতা মন্দির দেখার জন্য। এই হচ্ছে রাস্তাটা। এই দেখুন, আমার সঙ্গী সাথীরা চলে এসছে এখানে। এই হচ্ছে রাস্তাটা দেখুন, আর ডান দিকের ভিউটা খালি দেখুন। এই দেখুন, রোদ্দুর এখনো দেখতে পাচ্ছেন, আর এখানে চাঁদও দেখা যাচ্ছে। অনেকটা চড়াই ওঠার পরে অ্যাট লাস্ট পৌঁছে গেলাম এই মন্দির। এই দেখুন মন্দিরটা, আর এই হচ্ছে এখানকার ভিউ। অসাধারণ একটা ভিউ দেখুন এখান থেকে, ভেরি नाइस व्यू। कैसा लगा मंदिर ये? अच्छा है ना? बहुत अच्छा मंदिर है। क्या व्यू है, टॉप नॉच व्यू है एकदम। পার্কিং এরিয়া থেকে প্রায় 20-25 মিনিট ট্রেক করে পৌঁছতে হয় এই মন্দিরে, যেখানে দেবী দুর্গার বিগ্রহ হিসেবে পূজিত হয় মা শান্তুরা। মানা হয় 1991 সালের উত্তরকাশীর ভয়াবহ ভূমিকম্পর হাত থেকে এই গোটা মুসৌরি শহরকে বাঁচিয়েছিলেন এই দেবী, যেই বিশ্বাস থেকে নতুন করে নির্মাণ করা হয় এই মন্দির। দশেরা উপলক্ষে মুসৌরিতে ভিড় হয়েছিল দেখবার মতন। বেশ কিছুটা ট্রাফিকের মধ্যে পড়েও শেষ মুহূর্তে দেখে নিলাম দলাই হিলসে থাকা এক অপূর্ব মনেস্ট্রি।
ফেরার সময় ট্রাফিক এড়াতে কিছুটা পথ পায়ে হেঁটেই এসে পড়লাম মুসৌরির প্রাণকেন্দ্র ম্যালে, যেখানে হবে রাবণ বধ। প্রতি বছরের আশ্বিন মাসের শুক্লপক্ষে সারা দেশ জুড়ে রাবণ বধ অথবা রাবণ দহনের মাধ্যমে আয়োজিত হয় এই দশেরা, যেই তিথিতে রাম রাবণকে বধ করে সীতাকে মুক্ত করেছিলেন লঙ্কা থেকে। এই উৎসবের দ্বারা বোঝানো হয় দুষ্টের দমন এবং শিষ্টের পালন। অশুভ শক্তি যতই বড় হোক না কেন, শুভ শক্তির চেয়ে সবসময় খাটোই থাকবে। এই দিন সত্যি বলতে কোনো প্ল্যান রাখিনি। সবসময় যদি সাইট সিইংয়ের জন্য ছুটে বেড়াতে হয়, তাহলে শহরটা আপনাদের দেখাবো কেমন করে। ইংরেজদের আমলে গড়ে ওঠা এই শৈল শহরে আজও দেখা যায় এক টুকরো সাহেবিয়ানা, যার চিহ্ন পাওয়া যায় এখানকার কিছু স্থাপত্য, রাস্তাঘাট এবং হাওয়াতেই। বন্ধুরা, আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না, আমরা রেস্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে ঘুরছিলাম ম্যাল রোড অথবা এইসব পারিপার্শ্বিক জায়গাগুলো। আর আমরা এখন একটা রিক্সা নিয়ে চলে এসেছি এখানে গান হিল পয়েন্টে, যেখান থেকে রোপওয়ে করে কিন্তু দারুণ ঘোরা যায়। সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা। মুসৌরির লাল টিব্বার পরে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হল এই গান হিল, যার অবস্থান ৬৬৪০ ফিট ওপরে। এই জায়গায় পৌঁছতে হয় রোপওয়ের মাধ্যমে, যার ভাড়া আপ ডাউন মিলিয়ে জনপ্রতি ২২০ টাকা। সেইভাবেই প্রায় ১০ মিনিটে রোপওয়ের মাধ্যমে পৌঁছলাম আরও ৪০০ মিটার উপরে, যেখানে দেখলাম এই গান হিল। গান হিলে দেখলাম ইতস্তত ছড়িয়ে রয়েছে বেশ কিছু দোকান, খাবার দোকান, স্টুডিও, কি নেই এখানে। প্রথমে শনি মন্দিরের দর্শন করলাম। গান হিলে দেখলাম দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে পরিপূর্ণ টিক্কা টেরাস ক্যাফে।
এই ক্যাফে থেকে দেখা যায় হিমালয় শৃঙ্গ এবং দুন ভ্যালির মনোমুগ্ধকর দৃশ্য। মুসৌরিতে থাকা, খাওয়া এবং বেড়ানোর জন্য বহু অপশান পাবেন। এখানকার জনসমাগম, পাহাড়ের মায়াবী দৃশ্য, তার সাথেই জমজমাট দোকানপাট তো আছেই, যার সাথেই আমাদের ইমোশন দার্জিলিংয়ের অনেকটাই মিল পাচ্ছিলাম। বিকেলের দিকে একটু কুল্লার কফি দিয়ে গা গরম করে প্রাণ ভরে উপভোগ করলাম এখানকার পরিবেশ। মুসৌরিতে দেখার মতন আছে আরও বেশ কিছু স্পট, যার মধ্যে ঘুরে দেখতে পারেন জর্জ এভারেস্ট হাউস, ল্যান্ডোর, লাল টিব্বা, কোম্পানি গার্ডেন, ধানৌল্টি, ভেনগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মতন দারুণ কিছু জায়গা। এছাড়াও দেরাদুন থেকে মুসৌরি আসার সময় দেখতে পারেন ভাট্টা ফলস। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছিলাম, দিল্লির আইএসবিটি টার্মিনাস কাশ্মীরি গেট থেকে পাবেন মুসৌরি আসার ভলভো এসি বাস, যার মধ্যে সিটার, স্লিপার সব রকমের সুবিধা আছে। সময় লাগবে 8 ঘন্টা মতন, যাদের ভাড়া শুরু হচ্ছে জনপ্রতি 1000 টাকা থেকে। নানান রং বেরঙের ফুল এবং সবুজ পাহাড়ের দৃশ্য দেখার জন্য মার্চ থেকে জুন সবচেয়ে ভালো সময়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি সবচেয়ে পিক টাইম হওয়ার জন্য এখানে হ্রাস হয় অনেকটাই। দিল্লি অথবা দেরাদুন থেকে 2-3 দিনের প্ল্যানে যদি মুসৌরি আসেন, তাহলে দুজনের জন্য ধরে রাখুন মাথাপিছু 10,000 টাকা। তবে সিজন অনুযায়ী বাজেট কম বেশি হতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো এই পাহাড়ের রানী মুসৌরি? আমার তো বেশ লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আপনারাও নিশ্চিন্তে প্ল্যান করে চলে আসুন এখানে। আর এরকমই নানান জায়গার ইনফরমেশন পেতে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন।